আল্লাহ পাক কোরআনে এইভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই সন্তান যখন ইসমাইল যখন পিতার সঙ্গে দৌড়াদৌড়ি চলাফেরা করার বয়স উপনীত হলো, কিছু কিছু তাফসীরকারক বলছেন যে ইসমাইলের বয়স তখন 12 অথবা 13। আবার কেউ কেউ তাফসীরকারক বলছেন যে ইসমাইলের কেবল মোষটা জেগে উঠেছে, অর্থাৎ এটা একটা যৌবন পাওয়ার একটা আলামত। তো এই রকম অবস্থায় যখন হয়, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন যে আন্নী আযবাহুক, ইসমাইল সন্তানকে কি করছেন? জবেহ করছেন। আল্লাহ পাক কি ডাইরেক্ট বলতে পারতেন না? স্বপ্নের মাধ্যমে দেখালেন কেন? আল্লাহ পাকে এটাও একটা পরীক্ষা, কুরবানি একটা পরীক্ষা। দেখি তো স্বপ্নের মাধ্যমে দেখেও আমার পয়গম্বর আমার সিদ্ধান্তে কতটুকু অটল আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন, কোন রকম সিদ্ধান্তটা নড়চড় করার জন্য কোনো তালবাহানা করলেন না। পয়গম্বর জানতেন যে পয়গম্বরের স্বপ্ন এটা কোনো স্বপ্ন নয়, এটা হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী। কেমন পিতা, কেমন সন্তান, তাদের কুরবানি কেমন ছিল, তারা আল্লাহকে কেমন ভাবে সঁপে দিয়েছিল। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে, আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করছি, আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার সিদ্ধান্তটা কি, তোমার ওপিনিয়নটা কি, তুমি একটু আমাকে জানিয়ে দাও। কেমন সন্তান বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বলছে, আমার পিতা, আপনি যা স্বপ্ন দেখেছেন, আপনি যেটা স্বপ্নে দেখেছেন, আপনি সেটা বাস্তবায়ন করুন, আমি প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। ওই যে সন্তান ফেলে এসেছি 1 বছর 1 যুগ পরে যে এই কথা বলছে, আপনার আমার সন্তান হলে কি বলতে একটু চিন্তা করেন তো। সন্তান কাকে বলে? পিতা কেমন আনুগত্য, স্ত্রী কেমন আনুগত্য, মা কেমন আনুগত্য, সন্তান কেমন আনুগত্য। আনুগত্য কার? সিদ্ধান্ত যেটাই নিব, ফাইসালা যেটাই করব, কার ইচ্ছা? সন্তান বলতে পারলো যে 1 বছর 10 বছর 1 যুগ খবর নাই, আর এখন এসে জবেহ করবা, উল্টা জবাহ হইল না। আমাদের সন্তান হলো। সন্তান ডাক দেয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আমার আব্বা জান, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আব্বা গো আমি তৈয়ার আছি, আপনি সেটা বাস্তবায়ন করুন, আমাকে জবেহ করুন, আমাকে কুরবানি করুন, আরো আপনাকে আশ্বস্ত করছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওপিনিয়নটা এইভাবে বলছেন। আল্লাহ পাক সূরাতুল সাফফাতের 102 নম্বর আয়াতে বলেন, সাতাজিদুনি ইনশা ستجدني إن شاء الله من الصابرين। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাবা আপনি আমাকে জবেহ করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কুরবানির সবচাইতে বড় শিক্ষা হলো আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়া। আমার ইচ্ছায় কোনো কিছু হবে না, সবকিছু যার ইচ্ছাই হবে। আমার ব্যবসা চলবে, আমার পরিবার চলবে, আমার সমাজ চলবে, আমার রাষ্ট্র চলবে, আমার বিচার ব্যবস্থা চলবে, আমার রাজনীতি চলবে, আমার অর্থনীতি চলবে, আমার কুরবানি হবে। সবকিছু কার ইচ্ছায়? সবাই বলে সবকিছু কার ইচ্ছায়। এটা হলো কুরবানির সবচাইতে বড় শিক্ষা।